আমরা যদি আমার বাবা মাদের মনে রাখি তাহলে কিন্তু আমাদের সন্তানরাও আমাদেরকে মনে রাখবে। বাবা মারা দুনিয়া থেকে চলে গেলে তাদেরকে যদি আমরা মনে রাখি, তাদের কবরের পাশে যাই, কবর জিয়ারত করি, মাঝে মধ্যে কবরের পাশে যেয়ে দাঁড়াই, তাহলে কিন্তু মনের ভিতরে শান্তি লাগে। আর এগুলো দেখে আমাদের বাচ্চারা কিন্তু অনেক কিছুই শেখে। তারাও কিন্তু এভাবেই আমরা মারা যাওয়ার পরে আমাদের কবরের পাশে যেয়ে অবশ্যই আমাদেরকে স্মরণ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি যাচ্ছি এখন আমার শ্বশুরের কবর দেখতে। আমার শ্বশুর মারা গেছে বিগত 4 বছর হচ্ছে। তো এই যে আমি এখন গুছিয়ে বাড়ির থেকে বের হচ্ছি, যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে বলতে অনেকটাই দূরে, একদম কাছে না। তো এই যে আমি আর আপনাদের ভাইয়া কিন্তু যাচ্ছি। এই যে আপনাদের ভাইয়া কি করবে, সবসময় তার ফোন হাতে আছে। আমি যতই আগে আগে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, সে পিছন পিছন টুকটুক করতেছে আর ফোন দেখতেছে। এটা তার অভ্যাস আর কি বলা যায়। তো যাই হোক, সেও আসতেছে, আমিও টুকটুক করে যাইতে লাগতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্য দিয়ে রাস্তা। তো সেই রাস্তা দিয়ে টুকটুক করতে করতে যাচ্ছি দুইজন মিলে। তো সে পিছন থেকে অনেক মজা করতেছে আর আমি সামনের থেকে হাসতে হাসতে যাচ্ছি। আপনাদের ভাইয়া আবার অনেক মজা করতে পারে, সে কিন্তু যখন তখন আমাকে হাসাতে পারে। বাসার সবাইকে এইভাবে হাসায়। হাসতে হাসতে দুইজনে চলে আসলাম গ্রামের মধ্য দিয়ে। এটাতে কি হলো, গ্রামটাও ঘোরা হয়ে গেল। তারপরে এই যে আমরা চলে এসেছি সেই জায়গাতে, আমার শ্বশুরের কবরস্থানের এই জায়গায়। এখানে কিন্তু ভীষণ বড় একটা বাঁশবাগান। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে, সবুজ প্রকৃতি। কিন্তু এখানে আসলেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যে এখানে হয়তো সবাইকে একদিন চলে আসতে হবে, কেউ আগে কেউ পরে। তো এখানে আসলে মনটা খারাপ হয়। মন খারাপ হলে তো কোনো কিছু করার থাকে না আমাদের। আল্লাহ আমাদের কপালে যা লিখেছেন, আমাদের নিয়তি যা আছে তাই তো আমাদের সাথে হবে, সেটা মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এই যে এখন আমরা চলে এসেছি। ওই যে ওইখান থেকে দেখা যাচ্ছে আমার শ্বশুরের কবর। তো আপনাদের ভাইয়া কিন্তু কবর জিয়ারত করার জন্য এগিয়ে গিয়েছে। তো সে কবর জিয়ারত করতেছে, আমি এই পাশে দূরে দাঁড়িয়ে আছি, কারণ আমরা মহিলা মানুষ, দেখা যাচ্ছে কবরের কাছে বেশি যেতে পারবো না। আর আপনাদের ভাইয়াও অনেকটা দূরে আছে, একদম কাছে যায়নি আর কি। তো কবর জিয়ারত শেষে আমরা এদিকে একটু চলে আসলাম। আমাদের এদিকে সুন্দর একটা মাঠ আছে, সেই মাঠটা দেখতে আসলাম। এসেছি যখন তখন মাঠটাও একটু ঘুরে যাই, ভালো লাগবে আর কি। তো ভিডিওর প্রথমে আমি যেটা বলতেছিলাম, যে আমরা যদি আমাদের বাবা মাকে মনে রাখি তাহলে আমাদের সন্তানরাও কিন্তু আমাদেরকে মনে রাখবে। কথাটা একদম সত্য। যেহেতু বাবা মা দুনিয়াতে বেঁচে নেই, আমার বাবা মা এখনো আছে, আমার শ্বশুর যেহেতু মারা গেছে, আমরা যদি না আসি তার কবরের পাশে, তাহলে কে আসবে, কে কবর জিয়ারত করবে? তো আমরা যদি করি, আমাদের সন্তানরা এগুলো দেখে শিখবে, অবশ্যই শিখবে। কারণ আমরা সবাই জানি সন্তানরা কিন্তু বাবা মার কাছ থেকেই মেন শিক্ষা পায়। আমরা যেভাবে জীবন পরিচালনা করব, আমাদের সন্তানরাও ঠিক সেইভাবে জীবন পরিচালনা করা শিখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের বাবা মা বেঁচে আছে অনেক যত্ন করবেন, ভালো রাখবেন। আর সবার বাবা মার জন্য দোয়া রইল, তারা যাতে অনেক ভালো থাকে। যারা মারা গিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল, তারা যাতে বেস্টবাসী হয়। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।